আমরা যারা রেমিটেন্স পাঠাই একসময় হুন্ডির মাধ্যমে কিন্তু বেশিরভাগ রেমিটেন্স যেত। সরকার যখন আমাদেরকে এই প্রস্তাবটা কিন্তু আমি দিয়েছিলাম যে আমাদেরকে প্রণোদনা, এটা প্রণোদনার বিষয়টা আসছিল বাংলাদেশ মানে পাকিস্তান প্রথমে শুরু করে। পাকিস্তানের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আপনার হুন্ডি ছাড়া তারা টাকা পাঠায় না। বাংলাদেশে একসময় ছিল যারা যারা বৈধ ইনকাম করতো তারাও হুন্ডির মাধ্যমে পাঠাতো, যারা অবৈধ আছে তারা তো আর কোনো উপায় নেই, হুন্ডির মাধ্যমে পাঠানো তারা চেষ্টা করে। আমি মনে করি আজকে প্রধানমন্ত্রী যদি আমাদের যে 2.5% যে প্রণোদনা দিচ্ছে, আমি সরকারের কাছে একটা প্রস্তাব দিলে যদি আজকে দেখেন যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, যারা অবৈধ তারাও চেষ্টা করুক রেমিটেন্সটা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য। কারণ বাংলাদেশে এনপিআর তার ট্যাক্স ফাইল বিভিন্ন কারণে কিন্তু তাকে এমনিও বাধ্য হয় তারা টাকাটা বৈধ হতে পাঠানোর জন্য। যদি প্রণোদনাটা যদি 5% একটা কথা আসছিল, এই প্রণোদনাটা যদি 5% দেওয়া হয়, আজকে যদি গত মাসে 333 মানে বিলিয়ন ডলার আর মিলিয়ন গেছে আপনার বাংলাদেশের রেমিটেন্স, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আজকে প্রধানমন্ত্রী যদি এই সৌদি আরবের প্রেক্ষাপটে যদি এই প্রস্তাবটা যদি বাংলাদেশ সরকারের কাছে পাঠায় যে 5% যদি রেমিটেন্সের যে প্রণোদনাটা দিলে আমাদের দেশের আমরা যারা প্রবাসীরা আছি আমরা কিন্তু সবাই কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবো। বাংলাদেশ কমিটির পক্ষ থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সকল দাবিগুলো আমি মনে করি আমাদের মাননীয় কনসুলেট জেনারেল এবং আমাদের মেহমানবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন, ওনারা নোট ডাউন করেছেন। আমরা এখান থেকে যাচ্ছি 20-30 বছর বিদেশ করে আমরা দেশে যাচ্ছি, যার পরে আমরা কি করব আমাদের কোনো কাজ করার কোনো ক্ষেত্র নেই। আমরা ওই সমাজের সঙ্গে দূরে থাকতে থাকতে আমরা ওই সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি। আমাদের জন্য দেশের দৃষ্টি দিতে হবে সরকার। আমরা সম্প্রতি যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা ম্যাক্সিমামই মাশাআল্লাহ ইনভেস্টর হয়ে যাচ্ছি, এবং এখন ইনভেস্টর হলে যেমন বাংলাদেশ থেকে সরাসরি ডিরেক্ট মাল আনতে পারি, কিন্তু এখান থেকে যদি আমরা টিটি করে বাংলাদেশের ব্যাংক আমাদেরকে 60% বলছে যে প্রথমে দিবে, এরপরে যে 40% থাকে এটা তারা একটা লং টাইমের পরে আমাদের দিবে। এই আয়োজনের আজকের চিফ গেস্ট সভাপতি মাননীয় কনসাল জেনারেল মহোদয়, বিশেষ অতিথি জনাব আব্দুর রহমান। কর্মসংস্থান হচ্ছে, প্রবাসে আপনার কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা কৃষি কার্ডের মতো আপনার এই কার্ডটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে সব ইনফরমেশন। আপনি এখান থেকে যখন বাংলাদেশে যাবেন, আপনি যদি বাংলাদেশ সরকারকে যদি 1 কোটি টাকা যদি পাঠায় থাকেন, 5 বছরে 10 বছরে 20 বছরে 50 লাখ টাকা পাঠায় থাকেন, এর বিনিময়ে 2.5% আপনি নগদ বেনিফিট পাচ্ছেন। তার পরবর্তীতে আপনি একটা বেনিফিট পাবেন, সেটা আমরা এখন ঘোষণা দিতে চাই না। সরকার আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সেটা আপনাদেরকে সরকার জানিয়ে দেবে। আপনি মুক্তিযোদ্ধাদের মতো করে আপনি ভাষা পাবেন, আপনি সরকারি কর্মকর্তার মতো করে আপনি পেনশন পাবেন। আমরা সবাই দেশকে ভালোবাসি। আমাদের আব্দুর রহমান সাহেব চমৎকার কথা বলেছেন যে যে বৈধ পথে যারা টাকা পাঠাচ্ছেন না, এই টাকাটা অনেক অপরাধী ব্যবহার করে ভাই। আপনারা দয়া করে দেশ আমাদের মাতৃভূমিকে আপনারা সবাই ভালোবাসেন, যার পর অবশ্যই এই বৈধ পথে আপনারা এই টাকাটা পাঠাবেন, এবং আমাদের এটা হচ্ছে কি দেশের জন্য এটা উপকার আসবে। আপনারা দেশকে ভালোবাসেন। আমি আবার রিপিট করবো, প্লিজ আপনারা এই আপনাদের যে কষ্টার্জিত যে ব্যবসায়ী অর্থ যে রেমিটেন্স যেটা আর্ন করছে বিভিন্ন যে ভাড়া কাজ করছেন, আপনারা অবশ্যই এটা বৈধ পথে পাঠাবেন। আরেকটা জিনিস, আপনারা এখানে ইনভেস্ট করছেন, আপনাদের আবারও দয়া করে আপনাদের যে মাতৃভূমি বাংলাদেশের ইপিজেটের কথা বলেছেন আমাদের আমাদের এই বাংলাদেশও আপনারা ইনভেস্ট করেন। আপনাদের এই অর্থ বাংলাদেশেও ইনভেস্ট করার জন্য প্রয়োজন আছে। তো আমি যদি এবং সকলের লিস্ট দিবেন, একটা ডিরেক্টরি করতে হবে। আপনারা হচ্ছেন সবচেয়ে বড় রেমিটেন্স। প্রতি লাখে 5 বছরে আমাদের